ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লি ভার্সেবল, দিস স্পেশালিস্ট। তো সবাইকে জানাচ্ছি সালাম, অভিনন্দন, শুভেচ্ছা। যারা আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। দ্বিতীয়ত আমরা আজকে যে বিষয়ের উপরে দেখব, যে অবশ্যই আপনারা দেখছেন আমাদের থাম্বনেলের উপরে, যে মুসলমানদের আমাদের পরিস্থিতি কী রূপে, যে আমরা কিসের ভিতরে আছি। আল্লাহ তাআলা এই মুসলমান জাতিদেরকে আমরা আজকে দেখাবো পার্ট 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বংশে আসলে উনি, আমরা এখন চিন্তা করি উনি কখন থেকে নবী, উনি কি শুরু থেকে নবী নাকি উনি নবুয়ত পাওয়ার পর থেকে নবী। তো অবশ্যই আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করে এই বিষয়ের উপরে কথা বলতে। তো এখন আমি যে বিষয়ের উপরে যাচ্ছি, সূরা কুরাইশ। অবশ্যই আমরা সূরাটা পড়ব। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শিতাই অস-সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। অবশ্যই দেখলেন যে আমরা দেখলাম যে আরবির উপরে, তো অবশ্যই আমাদের দেখা লাগবে আর কি বাংলার উপরে, যাতে আমরা বুঝি। দেখেন মহান আল্লাহ তাআলা সূরা ফিলের ভিতরে নবীজিকে বলতেছে, আপনি কি দেখেননি আপনার বংশধরদেরকে আমি কী রূপে তাদেরকে আসলে নিরাপত্তা দান করলাম, এবং এই ব্যাপারে আমি আপনার সামনে যে বলতেছি, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ সম্মানের সাথে কথা বলতেছে। যে দেখেন আপনি আপনি করে কখন কথা বলে, যে সে কতটা, মানে কি সম্মান না করলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাকে এত সুন্দরভাবে ওনার সাথে আচরণগুলো করে। বিভিন্ন জায়গায় কোরআনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সুন্দরভাবে কথা বলছে, যা ইতিপূর্বে অন্য কোনো নবীর সাথে এভাবে কখনো কথা বলিনি। আর আপনারা জানেন যে অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঊর্ধ্ব আকাশে আরোহণ করছে। আমি তার আগের দেখাইছিলাম, এবং আসলে আপনার এটা হচ্ছে ভগবত মহাপুরাণের 1:3-25 আমি ওখান থেকে দেখাইছি যে আপনার যে সমতী নারী, যা কিনা আমিনা, যা কিনা শান্তি, ওনার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, এবং বালাদুল আমিন আপনার ইসে আর কি শান্তির ঘর, যেটাকে কাবা বলা হয়, যে স্থানটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ নিরাপদের চাদরে বেষ্টনী করে রাখছে। তো অবশ্যই এই আসলে আরব জাতিরা মূলত ইয়েমেন জাতি, যেটা কিনা ওল্ড টেস্টামেন্টের ভিতরে আসছে, যে আল্লাহ তাআলা বলছে যে আমার প্রত্যেকটা হরফ, আমার প্রত্যেকটা আয়াত, আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা বার্তা মুক্তার মতো, অর্থাৎ হীরার মতো। অর্থাৎ আমরা যদি আল কোরআনকে ধারণ করি, কোরআনের প্রত্যেকটা সূরাকে বুঝি এবং তার আয়াতগুলোকে যাতে ওইভাবে যদি আমরা নিই, তাহলে আল্লাহ তাআলা বলতেছে এটা মণিমুক্তা, হীরা জহরত, তার থেকেও উন্নত মানের। তো অবশ্যই আমরা আজকে মুসলমান, দেখেন আমাদের পরিণতি কী হয়েছে। তো আমি যে বিষয়ের উপরে আলোচনাটা করতে যাচ্ছি, দেখেন যে আজকে গোটা জাতি আমরা অনিরাপদের ভিতরে আছি। আজকে পুরো পৃথিবীতে আপনারা অবশ্যই জানেন যে ফিলিস্তিন আজকে মার খাচ্ছে, কিন্তু ফিলিস্তিন সম্পর্কে এখনও আমার তেমন কোনো ভিডিও নেই। আমার ভিডিও আসিল, ওগুলো আপনার ডিলিট করা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কথা, ফিলিস্তিন সম্পর্কে আমরা আরও ডিপলি বিষয়ে আলোচনা করব। ভবিষ্যতে ফিলিস্তিন কোন পর্যায়ে যাবে, এবং এই কলির যুগে, অর্থাৎ শেষ সময়, শেষ জমানায় আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে এই ব্যাপারে কি বলে গেছে, আমরা এই বিষয়গুলো জানতে পারবো। তো মহান আল্লাহ তাআলা নবীজিকে বলতেছে যে আপনার বংশধরদেরকে, এই কুরাইশ জাতিকে আমি বহু আগে থেকে নিরাপত্তা দান করে আসতেছি, কিন্তু তারা এই ব্যাপারে গাফেল ছিল, তারা জানতো না। তো অবশ্যই দেখেন এখানে আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে যে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস-সাইফ, যে কুরাইশরা শীত এবং গ্রীষ্ম এগুলোর সাথে পরিচিত। অর্থাৎ এখন আমরা যদি মনে করি যে আমাদের গায়ে যদি শীত লাগে, এই শীত আমাদের ভালো না। আমাদের যদি গ্রীষ্মকালের গরম লাগে, এই গরম আমাদের কাছে ভালো না। তৎকালীন সময় তাদেরকে এই শীত এবং গ্রীষ্মের ভিতর থেকে নিয়ে গেছে আল্লাহ তাআলা, তাদেরকে খাবারের ব্যবস্থা করছে, তাদেরকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ব্যবসায়ীদের ভিতরে, আরব জাতির ভিতরে কুরাইশদেরকে 5 জন ব্যবসায়ীর ভিতরে একজনের ভিতরে আনছে কুরাইশদেরকে। অনেকে মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো গরিব ছিল, উনি আসলে ওনার টাকা পয়সা ছিল না, ওনার বংশ উনি সবসময় চায়ে চিনতে খাতো। দেখেন এগুলো আজকে আমাদের ধর্মীয় সমাজে কিছু আলেম সমাজ যারা কিনা এটা ছড়াইছে যে নবীজির বংশ অনেক গরিব ছিল, অনেক সমস্যাগ্রস্ত ছিল। হ্যাঁ, এটা কখনো সম্ভব না। দেখেন নবীজির বংশ ব্যবসায়ীর দিক থেকে আপনারা যদি জানেন, ব্যবসায়ীরা সবসময় ধনী হয়ে থাকে। মহান আল্লাহ তাআলা নবীজির যত অর্থ সম্পদ ছিল উনি সম্পূর্ণ ইসলামের পথে ব্যয় করে দেয়,
এবং আপনারা জানেন যে মা খাদিজা ওনার যে অর্থ সম্পদ ছিল সেগুলো ইসলামের পথে ব্যয় করে দেয়। উনি তৎকালীন সময় আরবের ভিতরে পঞ্চমতম ধনিয়া ছিল। তো অবশ্যই দেখেন এখানে বোঝানো হচ্ছে যে আমরা দেখাচ্ছি যে নবীজিকে এই কুরাইশ নামক সূরাটা সূরা মক্কি, এটা কোনো মদিনা সূরা না। অর্থাৎ নবীজি আসলে ব্যবস্থাপনা প্রতিষ্ঠা তৈরি করার 40 বছরের পরেও তার আগে এই সূরাটা আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। অর্থাৎ যে সূরাগুলো আপনার বুঝবেন যে প্রথমে আসছে, মানে প্রথম দিকে এই মক্কা, সেগুলো ভাববেন যে অবশ্যই এগুলো কী হয়েছে, নবীজির কাছে আসছে। অর্থাৎ নবীজি কলাম নতুন কোনো নবী না, বা উনি 40 বছর পরে উনি কোনো নবুয়াত পায়নি। উনি এই পৃথিবীর শুরুর থেকেই নবী। আপনারা জানেন যে আমার কাছে আমার দ্বিতীয় ভিডিও যেটা আছে সেটাতে অবশ্যই আমি দেখাইছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী। তো অবশ্যই ওনার কাছে যখন মক্কা সূরা আসছে তখন নবীজিকে বোঝানো হচ্ছে যে আপনার জাতিকে, আপনার এই কুরাইশ বংশকে আমি নিরাপত্তা দান করছি। তাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য দেশ থেকে দেশের বাইরে পাঠাইছি, তারা ব্যবসা করে আসছে নিরাপদে, আমি তাদের সম্পূর্ণ নিরাপত্তা দান করছি। কিন্তু আমরা এখন কেন নিরাপত্তার ভিতরে নেই? এই তো আমাদের আলোচনাটা এটা। অবশ্যই দেখেন যে আজকে আমরা এত সুন্দর একটা সূরা, যে সূরাটা, যে ডিফেন্স সিস্টেমটা আমাদের মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আছে, যে একটা কঠিন বাইন্ডেড সম্পর্কে জানানো হচ্ছে পৃথিবীর এমন কোনো সৈনিক নেই যারা কিনা কুরাইশ থেকে ডিফেন্সটা না নিয়ে তারা তাদের চাকরির লাইফ করতেছে, তাদের হচ্ছে ডিফেন্সকে শক্ত করতেছে। আর আমরা মুসলমান, আমরা এই এত বড় একটা সূরা থাকার পরেও আমাদের কাছে আমরা সেই সূরাটাকে আমাদের কোনো রকম ডিফেন্সের ভিতরে নিতে পারলাম না। আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে মার খাচ্ছি। তো এই মার খাওয়ার আসলে এই কারণটা হচ্ছে এইটা, যে আজকে দেখেন আমরা নিজেরা আমাদের নিজেদের ভালো আমরা চাই না। মুসলমান আমরা কি করতেছি, আমরা আমাদের নিজেদের ভালো চাই না। আপনারা জানেন যে ফিলিস্তিনি যে আর কি যুদ্ধটা হয়েছে, এটা সম্পূর্ণ ওল্ড টেস্টামেন্টের ভিতরে আছে, যে ইহুদি জাতি তাওরাতের যারা গ্রহণ করছে, তারা মুসা আলাইহিস সালামের যে জাতি, যে ইসরায়েলিরা, তারা কি হয়েছে দুইবার তারা কি হয়েছে, মানে কি তাদের কোনো জমি সম্পদ এই পৃথিবীর বুকে এমন কোনো বুক বা কোনো কিছু দেখাতে পারবে না যা আল্লাহ তাআলা তাদেরকে কোনো সম্পত্তি দান করছে। অথচ তারা দেখেন আজকে আরবের বুকে আপনার এশিয়া মাইনরের ভিতরে কি করতেছে, তারা তাদের জমি জায়গা দখল করে নিয়ে বসে আছে। মধ্যপ্রাচ্যে কী করতেছে, তারা তাদের জমিটাকে নিয়ে তারা বসে আছে, মনে হচ্ছে এটা তাদের বাপদাদার সম্পদ। অথচ মহান আল্লাহ তাআলা ওল্ড টেস্টামেন্টের ভিতরে তাদের কোনো প্রকার জমি সম্পদ কোনো কিছুই দিনে। আপনারা জানেন যে আমি এর আগে আদি পুস্তক থেকে দেখাইছি ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। তার 12 জন যে নেতা আসবে, সেই নেতাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ভিতর থেকেই, এবং সেই নেতাগুলো কি শেষ সময়ে একজন নেতা থাকবে, যে নেতা কিনা আপনারা জানতে পারবেন যে সে নেতাও আমাদের দেখা গেল যে এই বংশ থেকেই, মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই সময়ের থেকে আসবে, এবং সেই ইসলাম শেষ সময় সারা পৃথিবী জুড়ে ইসলাম প্রচার করবে এবং সবাই ইসলামের ছায়াতলে আসবে। অবশ্যই দেখেন আজকে আমরা যে বিষয়টা দেখাচ্ছি, যে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাধ্যমে যে আর কি ইসলামটা প্রচার হয়েছে, এবং আল্লাহ তাআলা ওনাকে অনেক সুন্দরভাবে সম্মান করছে, যে সম্মান আজকে পৃথিবীর মানুষ সেভাবে জানে না। তো দেখেন সামান্য একটা সূরার থেকে আল্লাহ তাআলা, সূরা ফিলের থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই দিচ্ছে যে যে হাবশা বাহিনী যে 60,000 তার সৈন্য নিয়ে যখন কাবাঘরকে আক্রমণ করে, তখনও আল্লাহ তাআলা নিরাপত্তা দান করছে। তৎকালীন সময়ে যে এরকমভাবে ব্যবস্থা দেওয়ার আল্লাহ তাআলা দিছে, কিন্তু আল্লাহ তাআলা এখন কেন সেই নিরাপত্তা দিচ্ছে না? আজকে দেখেন আমাদের ভিতরে আজকে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। একজন আলেম আরেকজন আলেমকে ভুল বোঝাবুঝি করতেছে। এই কারণে কি হচ্ছে, অন্য মানুষেরা দেখেন যে আমাদের ভুলগুলো তুলে ধরতেছে। অবশ্যই দেখেন যে আলেমরা যখন পড়াশোনা করে, যে আরবি লাইনে যখন পড়াশোনাগুলো হয়, মূলত শুধু আরবিটা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবির উপরেই যে উনি পারদর্শী ছিল তা না, উনি অনেক বিষয়ের উপরে। আল্লাহ তাআলা আপনার সূরা নিসার 59 নম্বরের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে যে এই আলেমদেরকে সম্মান করা লাগবে, ভক্তি করা লাগবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভক্তি করা লাগবে, আল্লাহকে মানা লাগবে। আর আমরা কি করতেছি, আমরা এটা ভুলে গেছি, আমরা আমাদের আনুগত্যটা ভুলে গেছি, ভুলে যেয়ে আজকে আমরা অনেক উল্টাপাল্টা কাজগুলো করতেছি, যার কারণে কি হচ্ছে, আজকে আমাদের এই সমাজ, আমাদের এই জাতি বিতাড়িত হচ্ছে। অবশ্যই দেখেন যে ইসলামের পথে যদি আপনার কাজ করতে মনে হয় কোনো আলেম, অবশ্যই আপনার দুনিয়াবি বাস্তবতার জ্ঞান থাকা লাগবে এবং কোরআনের জ্ঞান থাকা লাগবে। এই দুইটা জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আপনি পদে পদে মার খাবেন, দুনিয়াতেও মার খাবেন, আখিরাতেও মার খাবেন।
আর আল্লাহ তাআলা কোনো নবী রাসূল এমন কেউ ছিল না যারা কিনা দুনিয়ার জ্ঞান না রাখছে এবং আখিরাতের জ্ঞানও রাখছে, প্লাস পাশাপাশি কী করছে, কোরআনের জ্ঞান রাখছে। তাদের ভিতরে বাস্তবতার জ্ঞান ছিল এবং কোরআনের জ্ঞান ছিল। এই কারণে তারা কখনো কী হয়নি, কখনো কোনোভাবে তারা মার খায়নি। অবশ্যই প্রত্যেকটা আলেম আমাদের যেন আজকে তাদের ভিতরে কোরআনেরও জ্ঞান থাকে, বাস্তবতারও জ্ঞান থাকে। আল্লাহ তাআলা যেন তাদেরকে জ্ঞান বুঝ দান করে। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আমরা ডিপলি বিষয় আপনাদেরকে ফিলিস্তিনি বিষয় আমরা সূরা ফিল থেকে আগামীতে অবশ্যই আমরা আনবো, এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পার্ট 3ও থাকবে, অবশ্যই সেটাও আপনারা দেখতে পারবেন। এখন আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।